রবিবার সকাল মানেই তার মাছ আনতে যাওয়া। সে আর দাদা মিলে গিয়েছিল মাছ আনতে, আর ওইদিকে দাদা দেখো মাছ কাটছিল। আর এই রবিবার এনেছিল গলদা চিংড়ি, কারণ তার খুব ইচ্ছে হয়েছিল যে চিংড়ি মাছের মালাইকারি খাবে। আর যেহেতু আমি নারকেলটা ভালো করাতে পারি না, তাই এই গুরুদায়িত্বটা তার কাঁধেই চাপিয়ে দিয়েছিলাম। আর সে দেখো কত সুন্দর পালনও করেছে। তার এই নারকেল করানো দেখে আবার কেউ যেন মনে করো না যে তাকে দিয়ে আমি খুব কাজ করাই, না, খুব কাজ করে না, কিন্তু যখন আমার কাজ করতে করতে অনেকটা প্রবলেম হয় বা একা সামলে উঠতে পারি না, তখন সে হালকা ফুলকা তো হেল্প করেই দেয়। আর ওটা করে দেওয়াটাই স্বাভাবিক। তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম রান্না। দেখো মাছগুলো কত বড় বড় না, দেখতে বেশ ভালো লাগছে। চেন্নাইতে যেন চিংড়ি মাছের দামটা অনেকটাই কম কলকাতার তুলনায়। কলকাতায় যেমন এই সাইজের মাছগুলোই তোমার প্রায় 700-800 টাকা কেজি হবে, তো ও এনেছিল 1 কেজি মাছ 550 টাকা দিয়ে। তো আমরা আর দাদারা দুজনে ভাগ করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি ভাজছিলাম বটবটি আলু। আজকে দুপুরে মাছ আর বটবটি আলু ভাজাই হবে, বেশি কিছু হবে না। চেন্নাইতে থেকে যেন আমি মাছ খাওয়াটা খুব মিস করি। আমাদের কলকাতায় থাকাকালীন যেমন বিভিন্ন ধরনের মাছ খেতে পারতাম, বাট এখানে সেই জিনিসটা পাওয়া যায় না। যেহেতু এটা সামুদ্রিক এলাকা, সমুদ্রের মাছগুলোই বেশি পাওয়া যায়। আর প্রতি সপ্তাহে আমাদের বেশিরভাগই মাছ আসে রুই, কাতলা আর নয়তো চিংড়ি। আর খুব মাঝে সাঝে আসে পার্শে মাছ আর ছোট ছোট সেই খয়রা ইলিশ মাছগুলো। সেগুলো একঘেয়ে খেতে খেতে না আর ভালোই লাগে না। তো মাঝে মাঝে ভাবি যদি বাড়িতে থাকতাম তো কত রকমের মাছ নয় খেতে পারতাম। আর ভেবেই কি হবে, এখানে যেহেতু থাকতে হবে, তো এখানের মতোই থাকাটাই স্বাভাবিক। এখানকার লোকজন মাছ মাংসটা একটু কমই খায়। তাদের তো সে একঘেয়ে খাবার, ইডলি দোসা, ব্যাস তারা ওই খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারে। কিন্তু আমরা তো কখনো পারবো না। না, আমরা ছোট থেকেই মাছ ভাত খেয়ে বড় হয়েছি। তো এই সব খাবার আমাদের মাঝে সাঝে দুই একদিন শখের বিষয় আমরা হয়তো ইডলি ডোসা খাবো, কিন্তু রোজ রোজ তো আমার মুখে রুচবেই না। আর ওইদিকে আমার হাজবেন্ড, সে তো পুরোপুরি ভাত প্রেমী। তার তো ভাত ছাড়া কিছুই চলে না। তো তাকে যতই আমি যাই আলাদা খাবার খাই, ভাত তো তার লাগবেই। এদিকে দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর মাছটাও প্রায় হয়ে এসেছে। এখানে যেন সবজির প্রচুর দাম, আর সব রকমের সবজি পাওয়াও যায় না ঠিক মতো। মাঝে মাঝে আমার এত ইচ্ছে করে যে একটু কচুর শাক খাই, কিন্তু সেটা আর এখানে কোথায় পাবো। দেন আমার রান্না কমপ্লিট। তারপর আমি ফ্রেশ হয়ে পুজো দিয়ে বসে পড়েছিলাম দুজনে মিলে খেতে। আর খাওয়ার সময় আমি আবার তাকে জিজ্ঞেস করছিলাম রান্না কেমন হয়েছে। আর তার তো কখনো খারাপ বলার প্রশ্নই ওঠে না, সবসময় বলে ভালো হয়েছে। আর সন্ধেবেলা খুব বৃষ্টি হচ্ছিল, আর সে বলছিল কিছু একটা খাবে। তো ভাবলাম তাকে ডালের বড়া বানিয়ে দিই, যেহেতু এটা খুব ভালো খায় সে।